একটি মেয়ের বাস্তব জীবনের কথা। একটি মেয়ের যখন বিয়ে হয় তখন তার সংসার ভালোই চলছিল, স্বামী স্ত্রী দুজনে ভালোই ছিল। তখন কিছুদিন পরে একটা সন্তানও হয়। সন্তান হওয়ার পরে স্বামীটা হঠাৎ অসুস্থ হয়ে যায়। সংসারও মনে করেন যে বেশি একটা উন্নত তা না, সংসার মোটামুটি আর কি চলে। স্বামী রিক্সা চালায়। স্বামীটা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে যায়। অসুস্থ হলে তখন কি করবে, চিকিৎসার জন্য কারো কাছে গেলেও তারা কেউ পাত্তা দেয় না। তখন বাড়ির জায়গা জমি যাই ছিল সবই বিক্রি করে চিকিৎসা করার পরেও সুস্থ হয় না। তখন তারা নিঃস্ব হয়ে যায়। নিঃস্ব হয়ে যাওয়ার পরে মেয়েটি তখন গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করার পরে কিছু টাকা রোজগার করার পরে সংসারটা তার ঠিকই চলে, কোনো রকম ভাবে চলে। সংসার, সন্তান, স্বামীকে নিয়ে ভালোই চলতে থাকে। চলতে চলতে দেখা যায় কি এক পর্যায়ে অনেক কষ্ট গার্মেন্টসের চাকরি, বকাবাধ্য, তারপরেও কিন্তু মেয়েটি সংসারের জন্য গার্মেন্টস চাকরি কষ্ট করে। স্বামী তেমন ভাবে সুস্থ হয় নাই, কিন্তু কি করার, কিচ্ছু করার নাই, কেউ তাকে সহযোগিতাও করে নাই। গার্মেন্টস চাকরি যখন ছেড়ে দিয়ে বাড়িতে চলে আসে স্বামী স্ত্রী দুজনে, তখন বাড়িতে আসার পরে অনেক টেনশনে পড়ে যায়। যেহেতু এদিকে তার স্বামী অসুস্থ, এদিকে সংসারের হালও ধরতে পারতেছিল না। তখন তারা একটা সিদ্ধান্ত নেয় যে অনলাইন প্ল্যাটফর্মে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খুলে কাজ করলে কেমন হয়। তখন স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করার পরে, তখন দুজনকে বোঝার পরে তখন তারা একটা ফেসবুক পেজ এবং একটা ইউটিউব চ্যানেল খুলে কাজ শুরু করে। তখন তারা যেভাবে কাজ শুরু করতেছিল, তখন তার পাড়া প্রতিবেশী এবং তার আত্মীয় স্বজন সবাই তাদেরকে নিয়ে সমালোচনা করে, কিন্তু তারা কারো কথা কানে না নিয়ে তাদের মতো তারা কাজ করে যায়। একটা সময়ে দেখা যায় তারা ফেসবুক থেকে সফলতা পাওয়ার পরে তারা এখন বেশ ভালোই চলতেছে এবং তার স্বামীও কিন্তু অনেকটা সুস্থ হয়ে গেছে। একটা কথা কি, কারো কথা যদি আপনি কানে নিয়ে থেমে যান তাহলে আপনি সফলতা কখনোই পাবেন না। মেয়েটি কষ্টের কথা প্রকাশ করলো যে আমি যখন গার্মেন্টস চাকরি করছি তখন আমার আত্মীয় স্বজন কইছিল, আমার সংসারে যখন অভাব ছিল তখন আমার আত্মীয় স্বজন কইছিল, যখন আমি অন্যের দ্বারে গেছি, প্রভাবশালী লোকের কাছে গেছি যে আমাকে একটু সাহায্য করেন, আমার স্বামী অসুস্থ, তখন তারা কইছিল আজকে আমি যে কাজই করি না কেন, আজকে আমাকে নিয়ে এত সমালোচনা কেন, এতদিন তো কাউকে পাই নাই। মেয়েটি তারপর বলল, টিক দেয় সবাই, ভিক্ষা কেউই দেয় না, উপদেশ দেয় সবাই, কিন্তু উপকার কেউই করে না। তাই আপনাকে নিয়ে কে কি বললো তার কথায় কান না দিয়ে আপনার কাজ আপনি করতে থাকুন, আপনার গতিতে আপনি চলতে থাকুন। দেখবেন একটা সময় আপনি সফলতা ঠিকই পেয়ে গেছেন। আর যারা আপনাদেরকে নিয়ে সমালোচনা করছে তারা অনেক পিছিয়ে পড়ে আছে। তাই কারো কথা কানে না নিয়ে আপনার কাজ আপনি করবেন। একটা সময় দেখবেন আপনার দ্বারে অনেক লোক আসবে, আপনার কাছে অনেক কথা টিপস নিতে আসবে, এক কথায় যেটাকে বলে। তো যাই হোক, যে মেয়েটির কথা বলতেছি সেই মেয়েটির বাস্তব কথা এখানে তুলে ধরা হয়েছে। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ঝড়ের গতিতে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর যারা অন্যকে নিয়ে সমালোচনা করেন তাদেরকে একটা কথাই বলবো, সমালোচনা বাদ দিয়ে নিজের চেষ্টা করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করুন, তাহলে জীবন অনেক সুন্দর হবে। তো সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।